জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নাম বাপন। আমার এই চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি এসএসসি সিজিএলের একটি স্ট্র্যাটেজির বিষয় নিয়ে আলোচনা করব। আমার এই স্ট্র্যাটেজি যারা বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম যে কোনো মিডিয়ামেই হোক, সেই মিডিয়ামের ছাত্ররা ফলো করতে পারো। তাহলে চলো বন্ধুরা শুরু করছি। আমি প্রথমে ম্যাথ দিয়ে শুরু করি। ম্যাথের জন্য তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে, বেসিক তুমি বেঙ্গলি মিডিয়াম হলে বাংলা কোনো চ্যানেল থেকে ফলো করতে পারো। ধরো আমি একটি চ্যানেলের নাম বলছি, ইউ স্টাডি। এটার মধ্যে সুজন স্যার অধ্যায়ভিত্তিক এবং প্র্যাকটিস ম্যাথ করিয়ে রেখেছেন। তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে ম্যাথ বাই সুজন স্যার ইন বেঙ্গলি, সার্চ করলে দেখবে পেয়ে যাবে। তারপরও যদি তুমি হিন্দি মিডিয়ামের হয়ে থাকো, তাহলে তুমি RW চ্যানেলের দীপক স্যারকে ফলো করতে পারো। ম্যাথের অ্যারিথমেটিকের জন্য খুব ভালো। অঙ্কিত বাট্টক স্যারও রয়েছেন, ম্যাথের জন্য খুব ভালো। আমি দেখেছি কয়েকটা ভিডিও। এবং সিজিএল লেভেল অবধি যদি নিতে যাও, তাহলে তুমি ম্যাথের জন্য আদিত্য রঞ্জন স্যার রয়েছে, বেস্ট টিচার। অভিনয় স্যার, তারপর রাকেশ যাদব স্যার, গগন প্রতাপ স্যার এবং ভূতেশ স্যার। তাদের মধ্যে যে কোনো একজনকে ফলো করবে তোমার অধ্যায়ভিত্তিক সিলেবাস পুরা করার জন্য। তুমি যদি প্র্যাকটিসের জন্য অনেক PYQ দেখতে পারো ইউটিউবের মধ্যে। প্র্যাকটিসের জন্য অনেক চ্যানেলে ফলো করতে পারো, তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হলেই হবে। আর থিওরি সিলেবাস পুরা করার জন্য একজন টিচারকে ফলো করবে। অ্যারিথমেটিক, অ্যাডভান্স যা কিছু রয়েছে সিলেবাসে। প্রথমে তোমার থিওরি সিলেবাস, কনসেপ্ট, ট্রিক্স, স্কোয়ার, টেবিল, কিউব, বডমাস যদি পুরা থাকে, তাহলে তুমি প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের অনেক অ্যাপস রয়েছে, যেমন টেক্সট বুক হলো সবচেয়ে ভালো। সেটা থেকে তুমি মক দিতে পারো। প্রথমে ক্লাস করবে, তারপর নোট করবে কনসেপ্ট, থিওরি বোঝার পরে তারপরে বই অথবা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেখান থেকে পারো প্র্যাকটিস করবে। বইয়ের জন্য আমি সাজেস্ট করব কিরণ অথবা পিনাইকেলও খুব ভালো, কিরণও ভালো। কিরণ আগে এডিশানগুলি নিবে না, 2018 থেকে 26 অবধি বা 25 অবধি নতুন এডিশনের বই নিয়ে নেবে। পিনাইকেলও রয়েছে, তোমার যেটা ভালো লাগে দেখো, বই বাজারে গিয়ে দেখে তারপরে কিনবে। এই ম্যাথ গেল। তারপরে রিজনিংয়ের কথা বলি। রিজনিংয়ের জন্য টিচারের কথা যদি বলি, পিয়ুষ স্যার রয়েছে, আড্ডা 247-এর সাহিল স্যার রয়েছে, বিক্রমজিৎ স্যার রয়েছে। তোমার যাকে ভাল লাগে, এবং কমল স্যার রয়েছে E1 কোচিং সেন্টারে। তোমার যাকে ভাল লাগে তাকে ফলো করতে পারো। তুমি ডেমো ভিডিও দেখো, না হলে একটা ভিডিও দেখো। ধরো অ্যানালজি চ্যাপ্টারের ভিডিও দেখবে প্রত্যেকের ভিডিও এসে যাবে। তার ভিডিও দেখে তুমি দেখো কার সাথে তোমার টিউনিং বসে। টিউনিং বসার পরে তুমি নোট করবে থিওরিটা, কনসেপ্ট, যে ট্রিক্স, শর্ট ট্রিক্স যেটাই লাগে কোশ্চানের মধ্যে, সেটা নোট করার পরে তুমি কোশ্চানে অ্যাপ্লাই করবে নিজে নিজে মক টেস্ট দিয়ে। প্রথমে সেকশনাল মক দিবে, তারপরে ফুল মক দিবে। প্রথমে ফুল মক দিও না, দেখবে না হলে আলাদা আলাদা চ্যাপ্টার, একটা অ্যানালজি থেকে, একটা নাম্বার সিরিজ থেকে আসবে, এমন তোর হয়ে যাবে। তাহলে তুমি বুঝতে পারবে না কোনটা কোন চ্যাপ্টারের কোশ্চান। থিওরি কমপ্লিট করার পরে তুমি মক টেস্ট দিবে প্রিভিয়াস ইয়ার কোশ্চানের। প্রথমে সেকশনাল, তারপরে ফুল মক প্রিভিয়াস ইয়ার কোশ্চান দেবে। সেকশনাল চ্যাপ্টার ওয়াইজ দিতে পারো তুমি। তারপরে ইংলিশের কথা বলি। ইংলিশের জন্য তুমি রানী ম্যাম, নিতু ম্যাম, ইউটিউব ভিডিওর কথা বলছি, ফ্রি কোর্স, রানী ম্যাম, নিতু ম্যাম এবং তরুণ গ্রোবার। এরপরে রয়েছে অমন বৈশিষ্ট্য স্যার। তোমার যাকে ভালো লাগে তাকে ফলো করো। এই যে টিচারগুলি বললাম, তারা ইউটিউব জগতের মধ্যে বেস্ট। অনেক বিগত বছর ধরে পড়িয়ে আসছেন ইউটিউব জগতের মধ্যে। তাদেরকেই ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্স ফলো করে। এবং আমি সিজিএলের প্রিপারেশন নিচ্ছি, আমিও ফলো করছি। বইয়ের জন্য বলবো ভলিউম 1 ফলো করতে পারো। ব্ল্যাক বুক রয়েছে, এরপরে ওয়ার্ল্ড পাওয়ার ম্যাডিজি, এটার থেকেও বুকেবের সেকশন থেকে হুবহু কোশ্চান চলে আসে। এই ইংলিশ গেল। ইংলিশের পরে জিএসের জন্য, থিওরির জন্য আমি খান স্যারকে ফলো করছি। তোমরাও খান স্যারকে ফলো করতে পারো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জন্য পরমার স্যার, ভরুণ আবাস্তি, এবং যারা RWর সাথে যেতে চাও তারা নবীন স্যারকে ফলো করতে পারো। RWর বেস্ট টিচার নবীন স্যারের PYQ হুবহু চলে আসে এক্সামের মধ্যে। তুমি মেইন হলো কোশ্চানগুলি কোন ভাষায় নোট করছো তার উপরে ডিপেন্ড করে। যদি হিন্দি বা ইংলিশে নোট করো, ইংলিশেতে হুবহু পাবে, আর বাংলাতে হলে তো
বাংলা ট্রান্সলেট করলে একটু কোশ্চানের লেভেল বদলে যায়। সেই জন্য বললো তোমরা বাংলা এক্সপিরিয়েন্স যারা, তারা ম্যাথ বাংলা বা রিজনিং বাংলা সেটা ম্যাটার করে না। জিএস ইংলিশ তো ইংলিশই থাকে, জিএস আর হিন্দি ম্যাটার করে। তাই বলবো তুমি ম্যাথরা বাংলা ভাষায় নোট করলে সবচেয়ে ভালো, কিন্তু ইংলিশে করলে অসুবিধা নেই। অ্যারিথমেটিকের ক্ষেত্রে একটু অসুবিধা হয়, কিন্তু জিএসের কোশ্চানগুলি তুমি বাংলাতে অথবা ইংরেজি ভাষায় যে কোনো একটাতে নোট করতে পারো, তুমি যেটাই বুঝো। পরীক্ষা তো সিজিএলের এক্সাম হবে হিন্দি অথবা ইংলিশ, সেই জন্য বলবো ইংলিশ অথবা হিন্দিতে নোট করতে তো পারবে না, হিন্দিতে আমি জানি, কিন্তু ইংলিশে নোট করতে পারবে। এবং তুমি হিন্দি ভিডিও দেখে যদি বাংলাতে নোট করতে পারো সেটা তো আরও ভালো। এক্সাম দেখবে তুমি ইংলিশ অথবা হিন্দি সিজিএলে। আর জিডি আরআরবির এক্সাম বাংলাতেই অপশান অ্যাভেলেবল আছে, তুমি বাংলা চুজ করতে পারো এবং বাংলাতে নোট করতে পারো, কিন্তু থিওরি বাংলাতেই নোট করবে। জিএসে প্রিভিয়াস ইয়ার কোশ্চান তুমি যেই ভাষাতেই করো না, যে ভাষায় বুঝো সেই ভাষায় করবে। থিওরি বাংলাতেই নোট করতে হবে। তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি প্রশ্ন থিওরি থেকেই আসবে, তুমি বুঝতেই পারবে না। ইংলিশের কোশ্চানটা পরে যদি একটু বাংলা বুঝো, তাহলে তোমার থিওরি জানা থাকলে দেখবে উত্তর দিয়ে দিতে পারবে, অপশান মিলে যাবে। জিএসের কথা বলেছি। তারপরে কম্পিউটারের জন্য RBE রেগুলেশন নামে একটা চ্যানেল রয়েছে, রাধিকা ম্যাম, এবং RWর মধ্যে শিবম স্যার কমপ্লিট ম্যারাথন ভিডিও করিয়েছে রেখেছেন কম্পিউটারের জন্য, সেটাকে ফলো করতে পারো। সেই ভিডিওগুলি দেখে তুমি নোট বানিয়ে পড়তে পারো। দেখো ভিডিও দিয়ে শুধু সিলেকশন হবে না, তোমাকে নিজে পড়তে হবে নোট বানিয়ে, এবং কোশ্চান সলভ করতে হবে নিজে, ম্যাথ রিজনিং এবং জিএসেরও মক টেস্ট দিতে হবে। ম্যাক্সিমাম 100 থেকে 150 মক টেস্ট দিতে হবে তোমাকে এক্সাম ক্লিয়ার করতে হলে। এইভাবে এক্সাম ক্লিয়ার হবে না যে তুমি শুধু ভিডিও দেখবে এক্সাম ক্লিয়ার হয়ে যাবে। ভিডিও তো 10 লাখ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছে, 10 লাখ ক্যান্ডিডেটের ভিডিও দেখে আলাদা আলাদা অনেক, বাংলা দেখে, ইংরেজি দেখে, হিন্দি দেখে। তাহলে সবারও তো সিলেকশন হওয়া উচিত ছিল। তার মধ্যে 10,000 12,000 সিলেকশন হচ্ছে কেন? যারা মক টেস্ট বেশি দিচ্ছে তাদেরই সিলেকশন হচ্ছে। এবং নিজে সেলফ স্টাডি যতক্ষণ অবধি না করবে তোমার, ততক্ষণ অবধি সিলেকশন হবে না, এটা মাথায় রাখবে। চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন অন করে দেবে। জয় হিন্দ।